আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যেই যুবক, যেই মুরব্বী, যেই মা, যেই বোন ইবাদত করে স্বাদ পেতে চায়, মনের শান্তি পেতে চায়, প্রথম কাজ গুনাহের জীবন থেকে একদম বের হয়ে আসে। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশ, গুনাহের কাজ করো না। ব্যাপারটা এরকম নয়, বরং গুনাহের কাজ হতে পারে এর আশেপাশেও যেও না। আল্লাহু আকবার। কথার ভাইব দেখেন, কথার ভলিউম দেখেন। গুনাহ করো না ব্যাপারটা এরকম নয়, বরং গুনাহ হয়ে যেতে পারে এমন অশ্লীল কাজের কাছেও যেও না, এই আদেশটা দিয়েছে একজন, তিনি কে? এর কারণ কি জানেন যুবক ভাইয়ারা? কারণটা হচ্ছে যে গুনাহ এমন একটা জিনিস যেটা আপনার নফসে দাগ ফেলে দেয়, কলিজায় দাগ টেনে দেয়। আপনার রূহ, আপনার কলব গুনাহ করতে করতে কলুষিত হয়ে যায়। হাদিসে আসছে, যখন একজন যুবক গুনাহ করে, যখন একজন মানুষ গুনাহ করে, তার হৃদয়ে একটা স্পট পড়ে, একটা দাগ পড়ে। আবার সে গুনাহ করে, আবার একটা দাগ পড়ে, আবার গুনাহ করে, আবার একটা দাগ পড়ে। একটা পর্যায়ে গিয়ে দাগ পড়তে 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 তার হৃদয়ে আল্লাহ সিল মেরে দেয়। তখন তার কাছে কোনো স্বাদ সে পায় না, তার কাছে কোনটা ভালো কোনটা খারাপ, কোনটা মন্দ কোনটা ভালো সেটাকে ফিল করতে পারে না, কারণ তার হৃদয়ে আল্লাহ মোহর মেরে দিয়েছে। কথার কথা আপনি বোঝার ট্রাই করেন, খুব ভালো করে বুঝবেন। একজন পুরুষ যদি প্রত্যেক দিন ঠান্ডা পানিতে গোসল করে, প্রত্যেক দিন করতেছে, একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, একাধারে সে 4টা বছর, 3টা বছর ঠান্ডা পানি দিয়ে গোসল করে, উইন্টার সিজন, সামার সিজন, ডাজন্ট ম্যাটার ফর হিম, কোনো ব্যাপার না, সে অলওয়েজ ঠান্ডা পানিতে গোসল করে। একটা পর্যায়ে কি হবে, তার কাছে ঠান্ডা পানি আর ঠান্ডা পানি মনে হবে। আরেকজন যুবক যে প্রত্যেক দিন চুরি করে, চুরি করতেই থাকে, একদিন আইফোন চুরি করে, একদিন বাইক চুরি করে, একদিন কার চুরি করে, একবার বাসায় চুরি করে, চুরি করতে করতে একটা পর্যায়ে গিয়ে চুরিকে আর চুরি মনে হয় না। তো যারা নামাজ পড়তে গিয়ে নামাজে মনোযোগ নাই, হেজাব পড়তে চায়, হেজাব পরে ভালো লাগে না, কোরআন তেলাওয়াত করতে চায়, ম্যাক্সিমাম টাইম ইট হ্যাপেন্স যে কোরআন পড়তে বসেছেন, কোরআন খুলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, কোরআন তেলাওয়াত শুরু হয়েছে। 5 মিনিট পড়লেন, 10 মিনিট পড়লেন, একটু পরে দেখে মনোযোগ আর নাই, মন হারায় গেছে, মনোযোগ নাই। কারণ কি? আপনার ভেতরের কলবে দাগ পড়ে পড়ে এটা একদম কালো হয়ে গিয়েছে। এজন্য আপনি যদি ইবাদতের স্বাদ পেতে চান, প্রথম কথা, সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, নিজেকে সমস্ত গুনাহের কাজ থেকে বের করে নিয়ে আসতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? বের করে আনার লাভ কি হবে? আপনি যখনই বলবেন যে আল্লাহ, আই হ্যাভ মেড হিউজ মিস্টেকস ইন মাই লাইফ, আল্লাহ আমি অনেক পাপ করেছি, আল্লাহ অনেক অন্যায় হয়ে গিয়েছে, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আমি জীবনে এই কাজ আর করবো না, আমাকে তুমি আল্লাহ একবারের জন্য মাফ করে দাও, এই লাস্ট চান্স আমার জন্য। আপনি যখনই ক্ষমা চাইবেন, আল্লাহ আপনার অতীতের সব গুনাহ মাফ করবেন তো করবেন, আপনার কলবটাকে আল্লাহ একদম নিষ্পাপ মাসুম বাচ্চার মতো আর পরিষ্কার করে দেবে। সুবহানাল্লাহ পড়ুন আপনার সবাই। তখন আপনি আপনার ইবাদতে, নামাজে, মসজিদে, কোরআন তেলাওয়াতে স্বাদ খুঁজে পাবেন। অতএব 1 নাম্বার স্টেপ হচ্ছে গুনাহ থেকে আজ থেকে বাঁচা ট্রাই করবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? 2 নাম্বার আমল, যেই বান্দা নামাজের মধ্যে শান্তি চায়, কোরআন তেলাওয়াতে শান্তি চায়, তার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো অনর্থক কাজ থেকে বের হয়ে আসতে হবে। বিড়ি খান, বের হয়ে আসেন। সারাদিন ফেসবুক 2 ঘন্টা 3 ঘন্টা চলছেই, টিকটক 4 ঘন্টা চলছেই, ফেসবুকে রিলস 5 ঘন্টা 6 ঘন্টা চলছেই, টাইম সেন্স নাই, ঘন্টার পরে ঘন্টা টাইম ওয়েস্ট হচ্ছে, তার মাঝে বিন্দু মাত্র কোনো রিয়েলাইজেশন নাই। যেই বান্দা
অনর্থক কাজে লিপ্ত থাকে তার আত্মাটা মরে যায়। তখন সে নামাজে, ইবাদতে, কোরআন তেলাওয়াতে চুল পরিমাণ শান্তি পায় না, মজা পায় না। যেমনটা আল্লাহ তাআলা বলেছেন 18 নম্বর পারা সূরাতুল মুমিনুন 3 নম্বর আয়াত, ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন। ইমানদার বান্দার সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে সে অনর্থক কাজ থেকে, মিনিংলেস কাজ থেকে নিজেকে অলওয়েজ বিরত রাখে। আপনি একটু খেয়াল করেন তো আমার দিকে, আপনি জোহরের নামাজের পূর্বে প্রায় 5 ঘন্টা যাবৎ ফেসবুকে রিলস দেখতেছেন, টিকটকে ভিডিও দেখতেছেন। নামাজের সময় হলো, নামাজ পড়তে গেছেন, এখন নামাজে আল্লাহু আকবার, চিন্তায় কি আসবে, রিলসে কি দেখলাম, টিকটকে আমি কি দেখলাম, কোন মেঘে দেখলাম, কেমনে দেখলাম, এই চিন্তা মাথায় যখনই আসবে নামাজে মনোযোগ গায়েব হয়ে যাবে। অতএব যেই বান্দা ইবাদতে, নামাজে, কোরআন তেলাওয়াতে শান্তি পেতে চায়, স্বাদ পেতে চায়, অনর্থক কাজে কখনো নিজেকে লিপ্ত করা যাবে। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক, পড়েন সবাই আমিন। 3 নম্বর কাজ, এটা হয়তো বা আমরা অনেকে জড়িত আছি, বাট আমরা জানি না, এটা আমরা বুঝতেছি না। আপনার কামাইয়ের কোথাও যদি হারাম ইনকাম থাকে, মিস্টেকলি, আই মিন ইন্টেনশনালি অথবা আনইনটেনশনালি, যেই বান্দা হারাম কামাই করে তার ইবাদতের স্বাদ উঠায় নেয় একজন, বলেন সবাই তিনি কে? হারাম কাজ করে যতই নামাজ পড়েন, যতই কোরআন তেলাওয়াত করেন, আর যতই খতম করেন না কেন আপনি স্বাদ পাবেন না। যদি আপনি হালাল কামাই করতে পারেন, ইনকাম কম হোক, 5,000 হোক, 10 হোক, 15 হোক, যেই বান্দা হালাল কামাই করতে পারে তার নামাজের ভেতরে, তেলাওয়াতের ভেতরে, ইবাদতের ভেতরে শান্তি দেয় একজন, তিনি কে? অতএব মেহেরবানি করে হারাম খাবো না, হালাল খাবেন। ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, হালাল খাও, হারাম নয়। হালাল যে খায় তার রিজিকেও বরকত হয়, সেই বান্দা নামাজ পড়েও শান্তি খুঁজে পায়। সুবহানাল্লাহ পড়ে সবাই। 4 নাম্বার, এটা খুব গুরুত্বপূর্ণ আমল, নেকির কাজে একটা কম্পিটিশন করেন। আচ্ছা দেখবেন যে দৌড়ের রেস হয়, যে কে কার আগে দৌড়ে সীমাটা পার করতে পারে, এরকম রেস আছে না নাই? আপনি নেকির কাজে রেস করেন। ওয়াসাবিকু ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা কাআরদিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ বলছে তোমরা ক্ষমার দিকে প্রতিযোগিতা করো, দৌড়াও, ভালো কাজের জন্য তোমরা দৌড়াও। অতএব আপনি খারাপ কাজে নয়, ভালো কাজে আজ থেকে প্রতিযোগিতা করবেন। আপনার ভিতরে যতটা কম্পিটিশন ফিল হবে যে আমি আরও করব, আরও ভালো করব। আজকে 1 ঘন্টা তেলাওয়াত করেছি, কালকে 1.5 ঘন্টা করব। আজকে 4 রাকাত নামাজ পড়তে আমার 10 মিনিট গেছে, কালকে 20 মিনিট সময় দেবো, আরও মনোযোগ বাড়াবো। যত কম্পিটিশন করে ইবাদত করবেন আপনার ইবাদতে স্বাদ বাড়ায় দিবে একজন, তিনি কে? 5 নাম্বার আমলটা বলেই আমি আমার 5টা পয়েন্ট শেষ করতে চাই। দ্যাটস ভেরি ইম্পর্ট্যান্ট। নেকির কোনো চিন্তা আসলে, ভালো কাজের কোনো চিন্তা আসলে ডোন্ট বি লেট, দেরি করবেন না। কথার কথা, রাত বাজে 3টা, রাত বাজে কয়টা? ঘুম আপনার ভেঙে গেছে, মাথায় রাখবেন রাত 3টায় যখন আপনার ঘুম ভেঙে যায়, এই ঘুমটা অটোমেটিক ভাঙে নাই, এই ঘুমটা আল্লাহ ভাঙিয়েছেন। আর আল্লাহ আপনাকে মেসেজ দিচ্ছে, বান্দা গেট আপ, উঠে পড়, আয় আমার কাছে, আয় সেজদায় আয়, আমাকে ডাক। তুই ডাকতে দেরি হবে, তুই যা চাইবি তোর চাইতে দেরি হবে, আমি আল্লাহর দিতে একটা মুহূর্ত দেরি হবে না। সুবহানাল্লাহ পড়েন। আপনার মনে চাচ্ছে আপনি তাহাজ্জুদটা পড়বেন, শয়তান বলবে যে না থাম, আর একটু ঘুমা, এখন অনেক সময়, সেই 5টায় আজান, 2 ঘন্টা, ইটস এ লং টাইম, স্লিপ এগেইন, আবার ঘুমা। আপনি ঘুমাবেন না। আপনার এখন মাথায় চিন্তা আসে তাহাজ্জুদ পড়বো, মানে এখনই পড়বো। কারণ যখন জোশ থাকে তখন নামাজ পড়তে ভালো লাগে, আল্লাহকে ডাকতে ভালো লাগে, জিকির করতে ভালো লাগে, কোরআন তেলাওয়াত করতে ভালো লাগে। অতএব আমার মন চাচ্ছে আমি তাহাজ্জুদ পড়বো, আমি এখনই পড়বো। আমার মন চাচ্ছে কোরআন পড়বো, আমি, আমার কাছে কোরআন নাই, আমি মোবাইল ফোনে সফটওয়্যার কোরআন পড়বো। আমার কাছে সফটওয়্যারও নাই, আমি জিকির করব। আমি জিকির নয়, আমি 4টা সূরা মুখস্থ আছে, 4টা সূরা পড়বো। যখন যে অবস্থায় ইবাদত করতে মন চাইবে, ডোন্ট বি লেট,
তখনই আল্লাহকে ডাকা শুরু করবেন। যেই বান্দা যে কোনো মুহূর্তে আল্লাহকে ডাকতে পারে, যখন তার ইবাদত করতে মন চায় তখন সে করতে পারে, লেট করে না, তার প্রত্যেকটা ইবাদতে, নামাজে, রোজায়, জাকাতে, হজে, জিকিরে, কোরআন তেলাওয়াতে, প্রত্যেকটা ইবাদতের মাঝে স্বাদ ঢুকায় দেয় একজন। বলেন সবাই, তিনি কে? অতএব 1 নম্বর আমল, গুনাহ থেকে বাঁচবেন। 2 নম্বর আমল, অনর্থক কাজ থেকে বাঁচবেন। 3 নম্বর আমল, হারাম থেকে বাঁচবেন। 4 নম্বর আমল, নেক কাজে অলওয়েজ কম্পিটিশন করবেন যে আমি আজকে ওইটা করব, আজকে ওইটা বাড়াই দিব, কালকে অতটুকু করছি আজকে আরো বাড়াই করব, কম্পিটিশন। 5 নাম্বার, নেক আমল করতে ইচ্ছা হলে ডোন্ট বিলে, যখন করতে মনে চেয়েছে অ্যাজ সুন অ্যাজ পসিবল, খুব দ্রুত আমলটা করার চেষ্টা করবেন। বলেন সবাই ইনশাআল্লাহ। এই 5টা আমল করলে বান্দার আমলের মধ্যে, ইবাদতের ভেতরে স্বাদ ঢুকাই দিবে একজন। বলেন সবাই, তিনি কে?